প্রকৃতির সম্পদে ভরপুর আমাদের বান্দরবান। পাহাড়, নদী, সবুজ বন আর মাঠের সৌন্দর্য ঘেরা এই জনপদে মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বান্দরবনের পাহাড়ের প্রতিটি প্রান্তই যেন ছড়িয়ে আছে কৃষির এক অপার সম্ভাবনা। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি আমাদের পাহাড়ের একটি কৃষি খামারে। পাহাড়ের সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই খামারটি শুধু জীবিকার একটি মাধ্যম নয়, বরং আমাদের গ্রামীণ জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি। আমাদের এই গ্রামের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, চারপাশে সবুজের মাঝে রয়েছে ফলদ ও বনজ নানা ধরনের গাছ। পাশাপাশি খামারে পালন করা হয় হাঁস, মুরগি, গরু ও ছাগল। তাদের দেখাশোনা, খাবার দেওয়া থেকে শুরু করে প্রতিদিনের পরিচর্যা সব কিছুতে রয়েছে পরিশ্রম আর ভালোবাসার ছোঁয়া। শুধু পশু পাখি পালন নয়, আমাদের খামারে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি। পাহাড়ের উর্বর মাটি, নির্মল পরিবেশ আর প্রকৃতির আশীর্বাদে এখানে নানা রকমের সবজি বেড়ে ওঠে। নিজের খামারের উৎপাদিত তাজা শাকসবজি যেন আলাদা এক তৃপ্তি এনে দেয়। পাহাড়ের জীবনের সৌন্দর্য শুধু পাহাড়ের দৃশ্য কিংবা মেঘের ভেলায় নয়, এই সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের পরিশ্রম, কৃষিকাজ আর প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্কের মধ্যেও। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে খামারের ব্যস্ততা, সব মিলিয়ে আমাদের এই পাহাড়ি জীবন যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক অন্যরকম গল্প। বান্দরবনের পাহাড়ের কৃষি শুধু একটি কৃষিকাজ নয়, এটি আমাদের জীবন, আমাদের ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার এক সুন্দর উপহার। আজকের ভিডিওতে আপনাদের পাহাড়ের খামারের এই ছোট্ট জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। আশা করি পাহাড়ের প্রকৃতি, কৃষি নির্ভর জীবনযাত্রার গল্প আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আবারও চলে আসলাম আমাদের খামার বাড়িতে। তো খামার বাড়িতে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ধানের জমিনগুলো মূলত আমরা ধান লাগানোর জন্য প্রস্তুত করছি। এই যে পুরো জমিন, এই জমিনগুলোতে আমরা ধান লাগাবো। আর এই সাইডটাতে অলরেডি আমরা অল্প কিছু জায়গা সকালের দিকে লাগানো হয়ে গেছে। ওই সাইড ওই কড়াটা লাগানো হয়েছে, আর এগুলো তো সব লাগাতে হবে। জমি প্রস্তুত করা হয়েছে, এখন শুধু ধান লাগাতে হবে। আজকে কিছু যারা শ্রমিক ছিল, যাদেরকে আমরা ধান লাগানোর জন্য ডাকছিলাম আর কি, তারা আসে নাই, যার কারণে আমাদের কাজ একটু পিছিয়ে গেছে। তো এখন আছি হচ্ছে আমাদের ক্ষেতের মধ্যে। এই ক্ষেতটাতে মূলত আমরা চাষ করি আর কি, তামাক চাষ করি। আর বর্ষার সিজনে আমরা হচ্ছে এখন কচু লাগানো হয়েছে। দেখেন এই সাইডের কচু গাছটা দেখেন, এখানে আগে কখনো লাগানো হয় না, যার কারণে দেখেন কচু গাছগুলো কি পরিমাণ বড় হয়েছে, এবং প্রত্যেকটা গাছ দেখেন অনেক বড় হয়েছে কিন্তু কচু গাছগুলো। আর এই সাইডের এই জায়গাটাতে আগে কচু, এখানে তামাক লাগানো হয়েছিল, এবং তামাক লাগানোর পরপরই হচ্ছে কচু লাগানো হয়েছে। প্রচুর পরিমাণ বন জঙ্গল হওয়ার কারণে গাছগুলো আর কি ওইরকমভাবে বেড়ে উঠতে পারে না। ওই সাইডের ওই মাথার ওই কচুগুলো কিন্তু আবার বড় হয়েছে। আর এই সাইডটাতে হচ্ছে আমাদের কমলা গাছগুলো, এগুলো হচ্ছে আমাদের কমলা গাছ। দেখেন প্রত্যেকটা কমলা গাছে কি পরিমাণ কমলা, প্রচুর পরিমাণ কিন্তু কমলা ধরছে। এই যে প্রচুর পরিমাণ কমলা। তো এগুলো যদি শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু অনেক প্রচুর পরিমাণে আর কি হবে আর কি। আর এই সাইডটাতে হচ্ছে আমাদের লাল গরু বাচ্চাটা, এই যে এখানে দাঁড়ায় আছে। এ খুবই দুষ্ট, সারাদিন এই যে ক্ষেতের মধ্যে মধ্যে দৌড়াবে আর ক্ষেত নষ্ট করবে। এই যে দেখছেন, ক্ষেতের মধ্যে মধ্যে সারাদিন দৌড়ায়, কোথাও স্থির থাকে না। হ্যাঁ, এই যে এই সাইডটাতে হচ্ছে আমাদের সেই দুই জাতের কমলা একসাথে এক গাছে, যেটা আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, মনে আছে কিনা। এটা হচ্ছে আমাদের সেই কমলা গাছটা। তো সেই সময় কমলাগুলো ছোট ছিল, এখন একেবারে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনাদেরকে একটু আবার একটু জিনিসটা দেখাই, আপনারা দেখেন। এই যে এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে মালটা কমলা। এই যে কালারটা দেখেন কীরকম, এটার কালার দেখেন, এই যেগুলোর কালার দেখেন। এই যে হচ্ছে মালটা কমলা, এইটার কালার। আর এইটা হচ্ছে এমনি কমলা আর কি, দেশি জাত যেটা, এটার কালারটা একেবারে গাঢ় সবুজ, একেবারে গাঢ় সবুজ একেবারে, মনে করেন যে এই যে হচ্ছে গাঢ় সবুজ। তো দুই জাতের কমলা আর কি। আমাদের এই গাছটাতে কলম করছিলাম,
তো কলম করার কারণে হচ্ছে এই ডালটাতে কলম করার কারণে এই ডালটাতে আর কি মালটাগুলো ধরছে। আর এগুলোতে আগের যে জাত ছিল কমলা, 2-3টা ডাল আছে, মালটার ডাল আর বেশিরভাগ হচ্ছে কমলার ডাল আর কি। এই যে সেইটা হচ্ছে আমাদের ক্ষেত, কচু ক্ষেত। এই যে সেটাতে কচু ক্ষেত, যেগুলো হচ্ছে এই কচু, যেগুলো ওই যে আমাদের ভাষায় আর কি কচুর মুখী বলে, আপনাদের ভাষায় অনেক জায়গায় কচুর গাড়ি বলে, এক এক জায়গায় একরকম ভাষায় বলে আর কি। তো আমাদের এখানে, আমাদের খুলনার ভাষা আর কি, যেহেতু আমরা খুলনার, আমাদের এখানে কচুর মুখী বলে। তো এটা পুরোটা হচ্ছে আমাদের কচুর মুখী লাগানো হয়েছে। এই যে পুরো ওইটা সবচেয়ে ভালো হয়েছে। আর এই সাইডটাতে হচ্ছে দেখেন ওল গাছ লাগানো হয়েছে। এই যে ওল খেয়েও না ধরবে গলা। ওল কিন্তু আমার খুবই প্রিয় একটি খাবার, কারণ ওল খেতে আমার খুব ভালো লাগে। আমাদের এই ওলগুলোতে ওইরকমভাবে গলা ধরে না। যদি আপনি রান্নার প্রসেসিংটা যদি জানেন, রান্নার এবং কোটার এই ওলগুলো কাটার প্রসেসিং যদি আপনি জানেন, তাহলে আপনার গলা ধরবে না। এগুলো এত পরিমাণ সুস্বাদু এবং খুবই একটা ভালো খাবার কিন্তু ওল। আর ওই সাইডটাতে হচ্ছে আমাদের যে ধানের জমি আর কি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই সাইডটাতে হচ্ছে কিছু কলা গাছ লাগানো হয়েছে পাহাড়ের পাশে। এই যে সেটাতে হচ্ছে কলা গাছ লাগানো হয়েছে এবং ওখান থেকে অলরেডি এক ছড়ি কাটা হয়েছে আর এক ছড়ি ধরছে। তো এগুলোতে ওই যে পিছনে ওটাতেও ছড়ি বের হচ্ছে। তো পাহাড়ের সাইডের একেবারে ঢালুতে এই যে কলা গাছগুলো কিন্তু খুব ভালো হয় এবং বান্দরবনের কলাগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়, খেতে খুবই সুস্বাদু আর কি। মিষ্টির পরিমাণটা বেশি অন্য অন্য অঞ্চলের চাইতে আমাদের এলাকার কলা, যে কোনো জিনিস, আপনি কলা শুধু কলা না, যে কোনো জিনিস অন্য অঞ্চলের চাইতে আমাদের এই অঞ্চলের কলা বলেন, সব যে কোনো ফল বলেন, আখ বলেন, সবই একটু মিষ্টি বেশি হয়। কারণ আমি সমতল এলাকাও থাকছি এবং পাহাড়ি এলাকার খাবারও খাইছি। দুই এলাকার খাবারের ফলের স্বাদের ভিতরে অনেক ডিফারেন্স, এটা আর কি। আর ওইটা হচ্ছে আমাদের গরু, ওখানে ঘাস খাচ্ছে আর কি। ওই জায়গাটাতে কোনো কিছু লাগানো হয় নাই, ওখানে আর কি গরু আছে যেহেতু আমাদের, ওখানে ঘাস খায়। আর এই সাইডটাতে হচ্ছে মান কচু গাছ, এটা আমার খুব ফেভারিট। কচুর মধ্যে আমার মান কচু, তারপর হচ্ছে ওল, এগুলো আমার খুব ফেভারিট এবং এটি আমি প্রচুর পরিমাণে খাইতে ভালোবাসি আর কি। আর ওই সাইডে অনেকগুলো আম গাছ, যে সাইডে আছে আম গাছ আছে, লিচু গাছ আছে, পাহাড়ের সাইড দিয়ে লাগানো আর কি। তো উপরে হচ্ছে আমাদের বাঁশ বাগান, এখানে হচ্ছে আমাদের বেশিরভাগ হচ্ছে বাঁশ বাগান লাগানো। উপরে পুরো জায়গা দেখেন সব বাঁশ গাছ, এই যে পুরো জায়গা জুড়ে সব বাঁশ গাছ। আর এখানে একটা ঘর তৈরি করা হচ্ছে। আর ওই সাইডে তো আপনাদের দেখেছিলাম আখ গাছ। তো এটা হচ্ছে আমাদের পাহাড়ের মধ্যে যে আমাদের খামার বাড়ি, যেটা অনেক দিন পরে আসলাম। আসার পরে আর কি জিনিসগুলো, যেহেতু দীর্ঘদিন আসি না, অনেক আগে একটা ব্লগে দেখাইছিলাম, সে সময় অন্য একটা সিজনে ছিল, আমের সিজনে, জ্যৈষ্ঠ মাস ছিল। তারপরে জ্যৈষ্ঠ মাসে ওরকমভাবে আর আসা হয় না, কারণ এখন একরকম আবহাওয়া এবং একরকম পরিবেশ। শীতকালে একেবারে কিন্তু এই যে পাহাড়ের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সব পাতাগুলো পড়ে যায়, পড়ে একেবারে রুক্ষ হয়ে যায়। আর বর্ষাকালে আবার সব সতেজ হয়ে যায় এবং খুবই তাদের যে মূল একেবারে নিজের রূপে, আসল রূপে তারা ফিরে আসে, এটা আর কি বিষয়। আর এই সাইডটা দেখুন আমাদের গরু ছাগলগুলো এই যে এই জায়গাটাতে ঘাস খাচ্ছে আর কি। এই জায়গাটাতে মূলত কোনো কিছু লাগানো হয়নি, এখানে হচ্ছে এরা ঘাস খাচ্ছে। এই যে পাহাড়ের একেবারে ভ্যালিতে এখানে সব আমাদের যে গরুগুলো ছাগলগুলো এই জায়গাটাতে ঘাস খাচ্ছে। এবং ওই সাইডে আমাদের ছোট্ট বাসেরটা ওখানে বাঁধা, ও বেশি দুষ্ট, একটু আগে আখ খাচ্ছিল, যার কারণে ওকে এনে এখানে বেঁধে রাখছি। আমাদের ছাগলগুলো, গরুগুলো এখানে ঘাস খাচ্ছে। তো ব্লগটা আর বেশি লম্বা করব না, এখানে শেষ করছি। খোদা হাফেজ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।